আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে হয়েছে দর্শকের দয়া আল্লাহ ভালো চলছে। আপনি অনলাইনে খুব কম আসেন, কারণটা কি কাকা? আসি যখন সংগ্রহ করি, গ্রাম থেকে সংগ্রহ করি, আমার এত পুঁজিকার নাই, জি সংগ্রহ করি তারপরে আমি যখন জোগা এক জায়গায় করি তখন আবার আসি সংগ্রহ করেন। আর যা সংগ্রহ করেন আপনি বললেন বাড়ির উপর থেকে নিয়ে যায়, বাড়ির উপরে তো বেশি নিয়ে যায়, বাড়ির উপর থেকে বেশি নিয়ে যায়। তারপরেও যদি ভালো কিছু সংগ্রহ করেন তার ভিতরে দেখান। জি জি জি। আচ্ছা, তার আগেই আপনার মূল্যবান পরিচয়টা দর্শক ভাইদের দিয়ে দেন। আমার নাম হলো কামাল, আমার বাড়ি হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা মোলাডুল ইউনিয়ন বাগাসলা গ্রাম। বাগাসলা গ্রাম। আমার মোবাইল নাম্বার 01742742743। এটা আবার ইমো হোয়াটসঅ্যাপ দুটাই, আর সব কিছুই আছে। রাত 2টা-3টা নাই, যে কোনো সময় ফোন দিবে, হ্যাঁ পাবে, গরুগুলো দেখতে পারবে। আচ্ছা, মূলত আপনি আনকমন যে ইন্ডিয়ান পাকিস্তানি বর্ডার ক্রস গরুগুলো আছে এগুলো তো বিক্রি করে থাকেন। জি জি আছে, দর্শকদের দর্শকে বুঝতে পারবেন। আজকে কালেকশন কয়টা গাবি দেখাবেন? আজকে আছে অনেক কটাই, কিন্তু আজকে দেখাবো 6টা রেডি হয়েছে, 6টাই দেখাবো। 6টাই দেখাবেন। সবগুলো কি যাতে মানে ভালো? যতক্ষণ দর্শকই বুঝবে না যাতে মানে কোনটা, দর্শক চিনলেই এখন দর্শকই সচেতন আছে। আচ্ছা, দর্শক বেড়া সচেতন আছে, দর্শক বেড়া দেখে শুনে গরুগুলো সংগ্রহ করে নিতে পারবে। আচ্ছা, তো কাকা চলেন বেশি কথা বাড়াবো না, গরুগুলো এক এক করে দেখাই। হ্যাঁ চলুন। সিরিয়ালের 1 নম্বরে ভাই একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ লাল রঙের বাচ্চা সহ গাভী। ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছেন? এটা একটা ইন্ডিয়ান গির। ইন্ডিয়ান গির, জি। আচ্ছা, এটার বয়সটা কেমন? এটা 4 দাঁত, আগে এক বাচ্চা দিছে, এটা দ্বিতীয় বাচ্চা দিছে। 4 দাঁতের গাভী, আগে একটা বাচ্চা দিছে, এবার দ্বিতীয় রাউন্ডের বাচ্চা। জি জি। সাথে কি বাচ্চা আছে এটার? সাথে সাথে আপনার ব্রাহ্মার এই শাহিওয়াল মিক্সড একটা 4 বাচ্চা। ব্রাহ্মা এবং শাহিওয়াল মিক্সড 4 বাচ্চা। বয়স কেমন বাচ্চাটার? বাচ্চাটার বয়স আজকে 14 দিন। 14 দিন। কাকা 14 দিনের দুধ কেমন পাচ্ছেন আপনি? আমি দুধ আছে, সব গরুতে দুধ আছে। আপনার আমার কাছে গরু দেখাচ্ছে, আপনি দুধ সরজমিনে আসি, দুধ দহন করে দেখে শুনে নিয়ে যাবেন, দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন। সব দিক দিয়ে পারফেক্ট একটা গাভী। হ্যাঁ, সব দিক দিয়ে পারফেক্ট একটা গাভী। এই গাভীটার দাম কেমন চাচ্ছিলেন? এই গাভীটা আমি আলোচনায় রাখলাম। এটা মনে করেন যে কোনো লোকে আমার মোবাইল নাম্বার থাকবে, মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারে, এবং ফারাক খামারে আসি দেখে শুনে নেওয়াটাই উত্তম হবে। জি, যেই নেক না কেন সরাসরি আপনার সাথে কথা বলে দাম দর করে নিতে পারবে। জি, যে কোনো প্রান্তে নিয়ে যাবে, রিস্ক হবে কি? রিস্ক নাই, নির্ভয় নিয়ে যেতে পারবে, নির্ভয় নির্ভেজালে 1 নম্বর গাভীটা নিতে পারবে। জি। আর আপনি 1 নম্বর গাভীটার দামই হাইটে রাখতে চাচ্ছেন। যে নিবে না কেন আপনার সাথে কথা বলতে হবে, কথা বলে নিয়ে। কাকা একটা কথা হচ্ছে, আপনি এতদিন পর অনলাইনে আসার কারণটা কি? অনলাইনে আমার অনলাইনে আসার কারণটা হলে আমি অল্প করি, যোগায় সারি এক জায়গায় করি, তারপরে আমি প্রতিবেদন আসি। আচ্ছা আচ্ছা, মানে একবারে গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করেন, বর্ডার এলাকা থেকে সংগ্রহ করেন, জি জি জি, তারপরে এসে দেখে শুনে গরুগুলো নিয়ে যান। জি জি জি, আরও আছে। আপনি ওগুলো এখনো রেডি হয় না, এগুলো মনে করেন কটা রেডি হয়েছে, এই কটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এইগুলো দেখাচ্ছেন, দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। কাকা তাহলে এটা সাইড করে দেন, চলেন 2 নাম্বারটা দেখাই। হ্যাঁ দেখুন, সিরিয়ালের 2 নাম্বারে ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন, লাল রঙের বিগ বডি গাভী বাচ্চা সহ। ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছেন? এটা হলো আপনার মনে করেন যে শাহিওয়াল আর আপনার রেড সিন্ধি মিক্সটা। আপনার শাহিওয়াল এবং রেড সিন্ধি। জি, রেড সিন্ধি যে আছে এটা মিক্সড আছে। জি জি। আচ্ছা, একটু বৈশিষ্ট্যগুলো বলেন, কোথায় কোথায় আপনি দেখে বুঝলেন? আপনি দেখেন, আপনার লাভি দেখেন, কম্বল দেখেন, চুট দেখেন, শাহিওয়াল আর জার্সি, শাহিওয়াল আর মনে করেন রেড সিন্ধি মিক্সড আছে। জি জি জি, শাহিওয়াল এবং রেড সিন্ধির মিক্সড আছে। জি জি, আসলে যাতে মানে খুব ভালো হবে আশা করি, খুব ভালো। আচ্ছা ভাই, এই গাভীর দাঁতে কয়টা আছে? এটা দাঁতে 4টা। দাঁতে 4টা, দ্বিতীয় বাচ্চা দিছে। 4 দাঁতের গাভী, দ্বিতীয় বাচ্চা। সাথে যে বাচ্চারা দেখতে পাচ্ছিলাম আমরা, কি বাচ্চা এটা? এটা একটা মনে করেন যে মায়ের জাতি, একটা মনে করেন বকনা বাচ্চা। মায়ের জাতি বকনা বাচ্চা। মাশাআল্লাহ, এমনি সুস্থ সবল আছে তো? হ্যাঁ, সুস্থ সবল, সব কিছু আমার কাছে সুস্থ সবল আছে। বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স আজকে মনে করেন যে 12 দিন। 12 দিন, জি। আচ্ছা, 12 দিন দুধ কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ দুধ পাচ্ছি। দুধ আপনার 2 বেলা মনে করেন যে 15 লিটার দুধ হবে। 2 বেলা 15 লিটার? জি, দুধ হবে। যেই নেক ভাই, দুধের কি গ্যারান্টি সহকারে দিবেন? হ্যাঁ, দুধের গ্যারান্টি সবাই দেবো। আচ্ছা, যেই নেক না কেন আপনার কাছে দুধ, আমার কাছে দুধ হচ্ছে ওনার বাড়িতে হবে না কে? জি জি, আমার কাছে সরজমিনে এসে দেখি শুনে নিয়ে যাবে, তাহলে ও দুধ হবে না কে? ওর বাড়িতে হবে। আচ্ছা, তার মানে আশা করি দর্শকরা আপনার খামারে 2-4 দিন থাকবে, জাতমান দেখবে, যাচাই করে গরুগুলো দুধ দেখে নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। ভাই এই গাভীটার দাম কেমন চাচ্ছিলেন? এর দাম চাচ্ছে 1,95,000। 1,95,000 টাকা। ভাই দাম দর কি চলবে? হ্যাঁ, হালকা কথা, আমার কিছু না, হালকা কিছু সম্মান করতে হবে।
আমারই কিছু নয়, হালকা কিছু সম্মানী করে গরুটা নিতে পারবে। জি জি জি। যে কোনো প্রান্তে নিবে ভাই, কোনো কি রিস্ক হওয়ার সম্ভাবনা আছে? রিস্ক নাই, একদম একদম নিঃসন্দেহে নিয়ে যেতে পারে। নির্ভয়ে নির্ভেজালে সিরিয়ালের 2 নাম্বার গাভী নিতে পারবে। জি জি জি। ভাই তাহলে সাইড করে দেন, আমরা 2 নাম্বারটা দেখাই। 3 নম্বর সিরিয়াল নাম্বার 3 আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি বিস্কিট কালারের মতো, এটা কি জাতের গাভী? এটা হলো আমার পাবনার মনে করেন যে মেল বিটের, মনে করেন যে আপনার পাবনা বাগাবাড়ি মেল বিটের জার্সি। আচ্ছা, সিরাজগঞ্জ বাগাবাড়ি যে আছে সেই বাগাবাড়ি এলাকার পাতার এলাকার তো জার্সি। জি জি জি। আচ্ছা, পাতার এলাকার জার্সি বুঝার বৈশিষ্ট্য কি কি আছে? দেখেন আপনার কম্বল, দেখেন আপনার কম্বল নাই, কম্বল থাকবে না। আপনার মনে করেন যে চোখ দুটা ঢেলা ঢেলা, মাঝখানে মনে করেন যে গর্ত থাকবে। আচ্ছা আচ্ছা, এই লেভেল থাকবে, কোনো চোট থাকবে না, কিছু না। সবগুলো মাদাটা দেন কত কত চড়া, দেখেন মাদাটা। আর এসব তো লাভি কম্বল হয় না। না না না, জার্সি গরু লাভ কম্বল হবে না। জার্সি গাভীর কোনো লাভি কম্বল হয় না, যেই নিবে জাতমান দেখে গরুগুলো সংগ্রহ করে নিতে পারবে। কাকা এর সাথে কি বাচ্চা আছে? সাথে একটা মনে করেন ষাঁড় বাচ্চা আছে, মায়ের জাতে একটা ষাঁড় বাচ্চা আছে। মায়ের জাতি ষাঁড় বাচ্চা, মানে বাচ্চাটাও আপনার জার্সি কোয়ালিটির বাচ্চা। জি জি জি। আচ্ছা, দুধ জার্সি গাভী দুধের গ্যারান্টিটা অবশ্যই দিতে হবে আপনাকে। হ্যাঁ, এটা 2 বেলা 15 লিটার দুধ হবে। 2 বেলা 15 লিটার একদম গ্যারান্টি সহকারে দিচ্ছেন? গ্যারান্টি সহই, আপনি আসি দহন করে দেখছনে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, খামারে এসে 2-4 দিন থেকে দুধ দহন করে দেখে নিতে পারবে। কত বলছেন কাকা? 15 লিটার। 15 লিটার। আচ্ছা, 15 লিটার দুধ সকাল বিকাল দহন করে নিতে পারবে। আর খামারে তো থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আছেই? হ্যাঁ, সম্পূর্ণ খাওয়ার ব্যবস্থা আছে। সম্পূর্ণ থাকবে, 2 দিন 4 দিন দেখে শুনে যাচাই করে নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। কাকা এই গাভীটার দাম কেমন চাচ্ছিলেন? এটার দাম চাচ্ছে 1,85,000। 1,85,000 3 নাম্বার গাভীটা? জি জি। এটা এখনো দাঁতই হয়নি, এখনো অদাঁতেই বাচ্চা দিয়েছে। অনেক অনেক বড় হবে গরুটা। আচ্ছা, যত অনেক বড় হবে দর্শকরা যারা এসব গাভী নিয়ে কাজ করে দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, দেখলে বুঝতে পারবে। দাম দর কি সুযোগ হবে? হালকা পাতলা কিছু, একবার হামারি কিছু না। জি, হালকা পাতলা সম্মানী করে নিতে পারবে। জি জি। সাইড করে দেন, পরবর্তী 4 নাম্বারটা দেখাই। হ্যাঁ, দেখেন 4 নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন, মিডিয়াম সাইজের গাভী। এটা কি জাতের গাভী? এটা মনে করেন একটা জার্সি। এটাও একটা জার্সি? জি, এটা মিনি জার্সি। মিনি জার্সি। জি। আচ্ছা, দাঁতে কয়টা আছে এটা? এটা এখনো দাঁত হয় না, অদাঁতেই বাচ্চা দিয়েছে। এটা অদাঁতে বাচ্চা দিয়েছে। মাশাআল্লাহ, 3 নাম্বার 4 নাম্বার দুইটা গাভী অদাঁতে বাচ্চা দিছে। জি জি জি। আচ্ছা, আমরা যে গাভীটা দেখাচ্ছিলাম 4 নাম্বার অদাঁতে বাচ্চা, সাথে কি বাচ্চা এটা? সাথে একটা বকনা বাচ্চা, দেখেন মায়ের জাতি পাইছে। বকনা বাচ্চা মায়ের জাতি পাইছে। মায়ের থেকে পার্সেন্ট এটা ভালো হয়েছে আরো। মায়ের থেকে পার্সেন্ট ভালো। জি। বয়স কত দিন বাচ্চাটার? বাচ্চাটার বয়স 9 দিন। বাচ্চারা বয়স আজকে 9 দিন। জি। আচ্ছা, 9 দিনের বাচ্চা, দুধ কেমন পাওয়া যাচ্ছে কাকা? এটা 2 বেলা 13 লিটার হচ্ছে। 2 বেলা 13 লিটার হচ্ছে এখন? জি জি। আরো হবে, কিন্তু এখনো দাঁতই নেই। কিন্তু দ্বিতীয় বিয়ানে মনে করেন যে আরো মনে করেন যে গরুটা অনেক বড় হবে, দুধও দ্বিতীয় বিয়ানে বেশি হয়। আচ্ছা, দ্বিতীয় বিয়ানের গাভী দুধও বেশি হয়। জি। মাশাআল্লাহ, যেই নিবে সরাসরি খামারে 2-4 দিন দেখে শুনে যাচাই করে নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। আচ্ছা আচ্ছা কাকা, যত যে কোনো প্রান্তে নিবে রিস্ক হবে কি? না, কোনো রিস্ক নাই, একদম নির্ভয় নির্ভয় নিতে পারবে। জি। আর এখন কিন্তু জার্সি গাভীর প্রচুর চাহিদা আছে। হ্যাঁ, যারা জাত উন্নয়ন করে, যারা এগুলা নিয়ে কাজ করে, তারা দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, আর আপনি মূলত কিন্তু আনকমন গাভী বেশি বিক্রি করেন। জি জি। ইন্ডিয়ান যে গাভীগুলো আছে এইগুলো আনকমন আমি বললে তো হবে না, দর্শক বলতে হবে। জি, দর্শক ভাইরা দেখবে, শুনবে, যাচাই করবে, গরুগুলো সংগ্রহ করে নিতে পারবে। জি জি জি। আচ্ছা কাকা, এই অবস্থায় এই গাভীর দাম কেমন চাচ্ছিলেন? এটার দাম চাচ্ছে 1,55,000। 1,55,000 টাকা। জি জি। সিরিয়াল নাম্বার 4, দাম দরে কি সুযোগ হবে? হালকা পাতলা কি সুযোগ হবে। হালকা পাতলা সম্মানী করে গরুটা নিতে পারবে। জি, আমার সব গরুতেই মনে করেন যে আপনার দাম দর সুযোগ আছে, হালকা পাতলা সুযোগ আছে। সব গাভীতে দাম দর করার সুযোগ হবে। জি। সাইড করে দেন, পরবর্তী 5 নাম্বার সিরিয়ালে নিয়ে আসছেন আরো একটা লাল রঙের বকনা গাভী। এটা কি জাতের? এটা ইন্ডিয়ান একটা গির। ইন্ডিয়ান গির। ভাই এটার বৈশিষ্ট্য একটু বলে দেন। এটা ইন্ডিয়ান গির, আপনার দর্শক দেখলে বুঝবে যে আপনি কান দেখেন, মাথার শেপটা দেখেন, আপনার মাথার কাছে দেখেন এই কপালটা মনে করেন যে কতটুকু চড়া আছে, চোটটা দেখেন, আপনার লাবিটা দেখেন, মাজাটা দেখেন। আচ্ছা আচ্ছা, এইগুলো দর্শক ভাইদের দেখতে হবে। জি জি জি। আচ্ছা আচ্ছা, যারা এসব গাভী নিয়ে কাজ করে কিংবা জাত উন্নয়নে কাজ করে, বড় বড় খামারি ভাইয়েরা আছে,
তারা কিন্তু এসব বকনা দেখলে বুঝতে পারবে। জি জি। এটা কি দাঁতে আসছে? এটা এখনো দাঁতে আসেনি, এটা আবার 3 মাসের প্রেগনেন্ট আছে। 3 মাসের প্রেগনেন্ট আছে। 3 মাসের প্রেগনেন্ট, এটা কি চেক করে নিতে পারবে? আমি চেক করে আনছি, আমি দর্শক যে নিবে, যে ভাই নিবে, যে দর্শকের নিবে, আমি তো চেক করে দেবো আমি। আচ্ছা, আপনিও নিয়ে আসছেন চেক করে, যে নিবে চেক করে নিতে পারবে। জি, ওর নিজের ডাক্তার দিয়ে চেক দিয়ে দিতে পারবে। আমার যদি মনে করি এখান থেকে ডাক্তার ভালো ডাক্তার দিয়ে চেক দিবে, তাও দিয়ে দিতে পারবে। আপনি বলতে চাচ্ছেন যে নিজস্ব ডাক্তার যদি নিয়ে এসো চেক করে নিতে পারবে? জি, তার নিজস্ব। জি জি। আচ্ছা, এমনিতেও সুস্থ সবল আছে? হ্যাঁ, সুস্থ সবল আছে। আচ্ছা আচ্ছা, যেখান থেকে আসুক না কেন 2 দিন 4 দিন খামারে থেকে নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে। দামটা কেমন চাচ্ছিলেন 5 নাম্বারটা? এটার দাম চাচ্ছে 1,45,000। 1,45,000 টাকা। জি জি। আচ্ছা, 1,45,000 টাকায় বকনা গির। জি জি জি। দাম দর কি চলবে? হ্যাঁ, হালকা পাতলা, আমার কিছু না, হালকা পাতলা সম্মান করতে পারবো। হালকা পাতলা সম্মানী করে গরুটা নিতে পারবে? জি। যে কোনো প্রান্তে নিবে রিস্ক হবে কি? না, কোনো রিস্ক নেই। নির্ভয়ে নিতে পারবে? নির্ভয়ে নিতে পারবে। নির্ভয়ে নির্ভেজালে এই গাভীটা দর্শকরা সংগ্রহ করে নিতে পারবে। জি জি। আচ্ছা কাকা, তাহলে এটা সাইড করে দেন, চলেন সর্বশেষ 6 নম্বরে যে আকর্ষণীয় বকনাটা আছে সেটা দর্শক ভাইদের দেখাই। হ্যাঁ, দেখাও। ভাই আজকের প্রতিবেদনের সর্বশেষ 6 নাম্বার সিরিয়ালে নিয়ে আসছেন আরো একটা সুন্দর চমৎকার আনকমন কালারের বকনা গাভী। এটা কি জাতের? এটা একটা ইন্ডিয়ান রাথি। এটা ইন্ডিয়ান রাথি? জি জি জি। আচ্ছা, ইন্ডিয়ান রাথি। রাথি চিনার বৈশিষ্ট্য কি কি আছে? চিনার বৈশিষ্ট্য দর্শক দেখলেই বুঝতে পারে। ওর 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 মানে খুরের থেকে ইতে সে সম্পূর্ণ মনে করেন পাও দিয়ে, মাথা দিয়ে, লাভি দিয়ে, কম্বল দিয়ে, সব দিক দিয়ে বৈশিষ্ট্য মনে করেন যেটা আপনি দেখতে মানে দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে যে এটা কি জাত। আচ্ছা, মানে সব দিক দেখবে, শুনবে, যাচাই করবে, তারপরে এই গরুগুলো সংগ্রহ করে নিতে পারবে। আচ্ছা, এই গরুটা কি দাঁতে আসছে? না, এটা রেডি বক না। এটা এখনো মনে করেন যে 14 মাস কি 13 মাস বয়স। আমার সংগ্রহ করা জিনিস। জি, রেডি যখন তখন মনে করেন হিটে আসতে পারে। কাকা, এই যে একটা কথা কি, যে আপনার যেটা রেডি সেটা রেডি বললেন, জি, দুটো কিন্তু সেম বক না? জি জি জি। আপনি যেটা রেডি সেটা রেডি বললেন, যেটা প্রেগনেন্ট নাই সেটা আমি বলবো কান্ত আছে যে প্রেগনেন্ট আছে। আমি দেখি আনিছি যেটা শিওর আমি হয়েছি, সেটা তো একজনকে শিওর বলবো, দর্শককে বলবো। আচ্ছা, আর দীর্ঘদিন আপনি সততা নিয়ে ব্যবসা করে আসতেছেন? জি। যেই নিবে সরাসরি খামারে এসে দেখে নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে। দামটা কেমন চাচ্ছেন সর্বশেষ বকনা গাভীটার? এটার দাম হলো মনে করেন 95,000। 1 লক্ষ না খালি 95,000? খালি 95,000 এই গরু দিয়ে দিবেন? জি। আচ্ছা, তারপরেও দর্শকরা যদি চায় দামাদামি তো সুযোগ আছে? হ্যাঁ, হালকা পাতলা কিছু সম্মান করতে পারবো। দর্শকরা দেখেন, ভালো করে দেখেন, ভিডিও কলের মাধ্যমে দেখেন, দেখে শুনে দাম দর করে এই গরুটা নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। কাকা, খামারে তো আরো অনেক সাইডে গরু দেখতে পাচ্ছি আমরা, ওগুলো কি দেখাবেন না আজকে? ওগুলো আসছে মনে করেন যে কালকে রাত্রে আসছে, আমি ওগুলো মনে করেন যে আমি রেডি হয় না এখন, ওগুলো আমি আর দেখাতে চাচ্ছি না। ওটা রেডি হলে পরে পরবর্তীতে আপনি মঙ্গলবারের দিন আপনি দেখাতে পারবেন। মোটামুটি আজকে 6টা গরু দর্শক ভাই দেখাবেন? জি জি জি। আচ্ছা, দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। দর্শক ভাইদের উদ্দেশ্যে আর কি হলো, এখন দর্শক ভাইরাই মনে করেন সচেতন আছে, ওরা আমার থেকে এখন ভালো বোঝে। ইউটিউব দেখে ওরা আর মনে করেন যে আর নাই, সচেতন হয়ে গেছে। দর্শকের কথা একটাই কথাই বলবো, আপনারা যে প্রান্তের থেকে মনে করেন যে গরু সংগ্রহ করেন, দেখে শুনে নিজ দায়িত্বে নিজ খামারে আসি দেখে শুনে নিয়ে যাবেন, এটা সবচেয়ে উত্তম হবে। মনে কোনো মানুষের ইতে না বলে নিজে সরাসরি আসি দেখে শুনে নিয়ে যাবেন, সরাসরি খামারে এসে দেখে শুনে নেওয়াটাই উত্তম হবে। জি জি জি। আচ্ছা কাকা, আজকে কি এই পর্যন্তই দেখাবেন? হ্যাঁ, আজকে এই পর্যন্ত দেখাবো, আজকে আর বেশি দেখাবো না। আচ্ছা, তো সর্বশেষ দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন সীমিতভাবে, যারা প্রবাসী ভাইরা আছে? প্রবাসী ভাইরা বলছি, আপনাদের যদি অভিভাবক গার্জিয়ান বাড়িতে থাকে তাহলে মনে করেন যে গার্জিয়ান পাঠাবেন, না হলে মনে করেন পাশে কোনো ভাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদের মনে করেন একজন পাঠাবেন, পাঠাশারি দেখে শুনে নিয়ে যাবে। আর যদি নাই হয়, যদি আপনি মনে করেন যে যদি আমার বিশ্বাসভাবে যদি আমার কাছে নিতে চান, তাহলে ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনি মনে করেন আমি নিজ দায়িত্ব, আমার টাকা ব্যাংকে লাগা দিলে আমি মনে করি নিজ দায়িত্ব আপনি বাড়িতে মনে করেন যে পৌঁছায় দিয়ে। জি, এর নিজের দায়িত্বে থাকবে। জি জি জি। আচ্ছা, ভিডিও কলে অনেক কয়েকবার দেখবে, সকাল বিকাল দুধ দহন করে দেখে যদি না আসতে পারে সেটা আপনি পৌঁছায় দিবেন। জি জি জি। সর্বশেষ আপনার নাম, পরিচয়, ঠিকানা জানিয়ে দেন। আমার নাম হলো কামাল, আমার বাড়ি হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা মোলাডিল ইউনিয়ন বাঘহাসলা গ্রাম। আচ্ছা, আমার মোবাইল নাম্বার 01742527438। এটা ইমো, হোয়াটসঅ্যাপ সবই আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনি যোগাযোগ করতে পারবেন। রাত বিরাত নাই, যে কোনো সময় যোগাযোগ করে গরুগুলো দেখতে পারবেন। হ্যাঁ, দেখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাকবে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।